বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর কিন্তু একদম নতুন ডিজাইনের লটকন ফুল শেয়ার করব। তো দেখেই তোমরা বুঝতে পারছো এই ফুলগুলো কতটা সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে দুটো লটকন বানানো শিখে নাও। চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, তাহলে তোমরাও বানাতে পারবে। প্রথমেই দেখো, এখানে কিন্তু আমি কাপড়ের টুকরোগুলো কেটে নিয়েছি। তো এই রকম আমার টোটাল 4টে টুকরো লাগবে। তো দেখো, এখানে 3টে টুকরো আমি নিয়েছি। মাপগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই দিকেও 4, তো এদিকেও 4, মানে 2 দিকে 4 ইঞ্চি থাকলে চারিদিকেই 4 ইঞ্চি মাপ হয়ে যাবে। তো এই মাপেই কাটবে, তাহলে ফুলগুলো কিন্তু খুব সুন্দর হবে। তো এখানে আমি 3টে টুকরো নিয়েছি। এবার কি করতে হবে দেখো, একটা টুকরো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কোনাকুনি ভাঁজ দেবে, দেওয়ার পরে এটা আবার এই দিকের কোনায় ভাঁজ দেবে, দিয়ে এই রকম ভাবে দেখো শেপটা তৈরি হয়ে গেল। তো এবার এখান দিয়ে একটা সোজা সেলাই দিয়ে এটা জয়েন করে রেখে দেবে। এবার দেখো বন্ধুরা, আরও আমার কাছে যে টুকরোগুলো পড়ে আছে, তো এই টুকরোগুলোও এইভাবে করেই বানিয়ে নেব। তো তোমরা দেখে নাও এই যে ভাঁজ দেওয়ার পদ্ধতিটা, আমি কিভাবে ভাঁজ দিচ্ছি। তো এইভাবে করে ভাঁজ দিয়ে সুন্দরভাবে দেখো আমি কিন্তু এই টুকরোগুলোকে রেডি করে নিচ্ছি। তো এখানে আমি 3টে টুকরো দিয়ে বানাবো, তাই 3টে টুকরো রেডি করে নিলাম। এবার কি করতে হবে দেখো বন্ধুরা, এখানে আমি 3টে টুকরো সাজিয়ে নিয়েছি। তো দেখো পরপর কিভাবে রেখেছি। তো যেমন করে আমি রেখেছি এইভাবেই সেটিং করব। দেখো, আমি এবার এখানে ছুঁচ আর সুতো নিয়েছি, নিয়ে সেটিং করব। তো কিভাবে সেটিং করছি তোমরা দেখে নাও। এই যে হাতের সাহায্যে কিন্তু ছুঁচ সুতো দিয়ে আমাকে গেঁথে নিতে হবে। তো একটা দেখো আমি সেলাই করছি, তো শেষ হওয়ার আগেই কিন্তু আরও একটা এখান থেকে আমাকে জয়েন করতে হবে। তো দেখো, এখান থেকে আমি সুন্দরভাবে জয়েন করছি। তো মিডিলে এটা দিচ্ছি, দেওয়ার পরে আরও একটা আমি যে শেষ হওয়ার আগে এই কোণা থেকে জয়েন করব। তো এইভাবে দেখো 3টে আমাকে জয়েন করে নিতে হবে পরপর। তো কি করছি দেখো না, হালকা কিন্তু আমি কুচি কুচি মতন করে একটু টেনে দিচ্ছি, কারণ এটা দেখতে ভালো লাগার জন্য। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা আমি কিন্তু সমানে রাখিনি, এটা একটু কুচি মতো দিয়ে টাইট করে দেখো এই যে শেষের প্রান্ত এখানে সেলাইটা আটকিয়ে দিয়েছি। তো এভাবেই কিন্তু এই ফুল 3টে আমাকে রেডি করে নিতে হবে। তো এবার রেডি করার পরে তোমাদেরকে দেখাচ্ছি আরও আমার কি কাজ আছে। দেখো, এখানে আমি এই রকম একটা টুকরো নিয়েছি। তো এই টুকরোটাও একই মাপ আছে। তো এটা আমাকে কি করতে হবে দেখো, এই যে এই কোনাকুনি ধরে দেখো সুন্দর করে একটা ভাঁজ দিয়ে দেব। তো ভাঁজটা দিয়ে আমি দেখো এই সোজা একটা দাগ পেয়ে যাচ্ছি। তো এটা তোমরা দাগও দিয়ে মিলিয়ে নিতে পারো। তো এবার কি করতে হবে দেখো, আমি যে ফুল 3টে রেডি করে রেখেছিলাম, এই ফুল 3টে এই মিডিল বরাবর দেখো রাখছি। রেখে এবার সোজা কিন্তু আগে দেখো এই প্রান্ত থেকে এই প্রান্ত সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এটা আগে নর্মালি সেলাই দিয়ে জয়েন করে নেবে।
এবার দেখো কাপড়টা কিন্তু ভিতরের দিকে নিয়ে আমি এই যে উপরের এক্সট্রা যে ফুপিগুলো বেরিয়ে আছে, তো এই ফুপিগুলো সুন্দর করে কেটে সাইজ করে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। তো এটা একটু পরিষ্কার করে নিলে এরপরে যেভাবে আমি এই কাপড়টা দেব, তাহলে আর এই সুতো ফুপিগুলো কিছুই দেখা যাবে না। তাই আমি এইভাবে করে উপরের দিকটা একটু পরিষ্কার করে কেটে নিলাম। দেখো এবার কি করব না, এবার এখান থেকে আমি কিন্তু এইটা আরও একবার সেলাই দিয়ে দেখো মুড়ে দিচ্ছি। তো এই কাপড়টা এইভাবে করে সেলাইটা দিতে হবে। দিয়ে দেখো ভিতরের যে সুতো ফুপিগুলো ছিল ওইগুলো কিন্তু ঢেকে দিলাম। তো এগুলো ঢেকে দিয়ে এবার তোমাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এবার এইরকম একটা সুন্দর দেখো ডিজাইন চলে এসেছে। তো এইভাবে করে এবার কোণাটা ধরে আমাকে কিন্তু এই যে লটকনের দড়ির সাথে গেঁথে সেলাই করে দিতে হবে। দেখো সিম্পল এই যে এখান থেকে সোজা একটা সেলাই দিয়ে মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে তোমাদেরকে এবার দেখাচ্ছি কত সহজে দুটো সুন্দর লটকন ফুল তৈরি করে ফেললাম। দেখো এই যে লটকনের ডিজাইনটা ঠিক এই রকম এসেছে। কত সুন্দর কিউট লাগছে, ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো একদম নতুন একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু ব্লাউজ, লেহেঙ্গার যে কোনো কিছুরই কিন্তু লটকন ফুল হিসাবে এগুলো বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আমার আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যেও। আজকে যারা নতুন এসেছো আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এটুকুই। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও কিন্তু অন্য একটা ভিডিওর সাথে।